মৌসুমের শুরুতে গাজীপুরে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডেঙ্গু ওয়ার্ডের বেড ছাড়িয়ে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আতিকুর রহমান আমিনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ প্রধান হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। বিশেষ করে টঙ্গী, কোনাবাড়ী ও সদর এলাকায় আক্রান্ত সংখ্যা বেশি। জেলায় এক সপ্তাহে প্রায় 800 রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় শয্যা সংকটে অনেক রোগীকেই সেবা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝেতে। ডেঙ্গুতে আক্রান্ত হবার পরও মশারি ছাড়াই হাসপাতালের বিছানায় থাকছেন অনেক রোগী। শয্যা সংকটের পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম নিয়ে অভিযোগ নগরবাসীর। আশেপাশে ঠিক করে মশার ওষুধ দেওয়া হয় না, যদি দিত তাহলে এরকম হয় না। মশার ওষুধ আমরা দেখি না, পাই না, কিন্তু এই বছরে আমাদের চোখে সেরকম স্প্রে করা পড়েনি। হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় স্যালাইন, ওষুধ ও পর্যাপ্ত মশারির সরবরাহ রয়েছে বলে জানান আবাসিক চিকিৎসক। ডেঙ্গুর চিকিৎসার চেয়ে বড় কথা হলো ডেঙ্গু প্রতিরোধ করা। যে রোগীর ডেঙ্গু হয়েছে এর থেকে আর কারো যাতে ডেঙ্গু না হয়, সেজন্য আমরা সব ডেঙ্গু রোগীকে আন্ডার মসকিউটো নেট, দ্যাট ইজ মশারির নিচে থাকতে বলি, যাতে তাকে কামড়াইয়া অন্য সাধারণ রোগীদের কামড়াই যাতে ডেঙ্গু না হয়। মশক নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গাজীপুর সিটি কর্পোরেশন আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের এই নগরে এই মশাবাহিত রোগ যাতে রোগী যাতে শনাক্ত করতে না পারে, কিন্তু তারপরও শনাক্ত হচ্ছে, তো আমাদের চেষ্টা অব্যাহত আছে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে মশক নিধনের পাশাপাশি দিনে ও রাতে মশারির ব্যবহার এবং জ্বর হলে চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।